কলকাতা আদালতে বিচারাধীন উচ্চ প্রাথমিক মামলা সংক্রান্ত তথ্য এবং 10% প্যারাটিচারদের শিক্ষকদের নথি যাচাইকরণ সংক্রান্ত সময়সূচির বিষয় সংক্রান্ত নোটিশটি এখানে উল্লেখ করা হবে। তো চলুন আরম্ভ করা যাক। সবার আগে আসি 10% প্যারাটিচারদের নথি যাচাইকরণ সূচি নোটিশের বিষয় প্রসঙ্গে। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন 10% প্যারাটিচারদের নথি যাচাইকরণের নোটিশ দিয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা এর আগে সঠিকভাবে নথি আপলোড করেছিল 10% প্যারাটিচারদের আপার প্রাইমারি পদের জন্য, তাদের নথি যাচাইকরণ শুরু হবে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন আঞ্চলিক অফিসে। এক্ষেত্রে যোগ্য প্রার্থীরা তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে 9 ফেব্রুয়ারি থেকে। এর পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখি, নথি যাচাইকরণ করা হবে বিভিন্ন আঞ্চলিক দপ্তরে, যেমন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলির নথি যাচাইকরণ করা হবে এসএসসির ইস্টার্ন রিজিয়ন অফিসে। উক্ত প্রার্থীদের জন্য ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 15, 17, 21 ও 22। অন্যদিকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি সাব ডিভিশনের নথি যাচাইকরণ করা হবে এসএসসির নর্দার্ন রিজিয়নের আঞ্চলিক অফিসে। এই সমস্ত জেলার প্রার্থীদের ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 15, 17, 19 ও 23। এছাড়া হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতার নথি যাচাইকরণ করা হবে এসএসসির সাউদার্ন রিজিয়ন অফিসে, যার ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 15 ও 17 তারিখ। এছাড়া নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা নথি যাচাইকরণ করা হবে সাউথ ইস্টার্ন রিজিয়নের, যার ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 15, 17, 19 ও 20 তারিখে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার নথি যাচাইকরণ করা হবে এসএসসির ওয়েস্টার্ন রিজিয়নে, যার ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 15 ও 17 তারিখ। নথি যাচাইকরণ সময় প্রার্থীদের তাদের আধার, সাম্প্রতিক রঙিন ছবি ও প্রাসঙ্গিক শংসাপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এবার আসি কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চ মামলা প্রসঙ্গে। ইতিমধ্যে আদালতে নতুন করে ক্যান 100 দাখিল করা হয়েছে, যদিও সেটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসে এই মামলাটিকে কমিশন মেনশন করবে, আর তা হয়ে গেলেই মামলার পরবর্তী ডেট সামনে আসবে। এক্ষেত্রে আদালত ডেট দিলে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।